নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সেলেনাইট প্লেট। এটার উপযোগিতা কি সেই বিষয়ে আমি পরে ডিটেইলসে বলব। একটু এর দুটো কথা বলে নিই। সেলেনাইট প্লেট আ আপনারা অনেকে দেখবেন ক্রিস্টাল ইউজ করেন। ক্রিস্টালের ব্রেসলেট ইউজ করেন এবং ক্রিস্টাল অনেকে ক্রিস্টালকে নিয়ে উম নিজেদের টেবিলে, আলমারিতে বিভিন্ন স্থানে আপনারা ঠাকুর ঘরে বা অফিসের বিভিন্ন জায়গায় আপনারা নিজেরা রেখে আ দেন বা অন্য কাউকে রাখতে দেখেছেন। ঠিক আছে? তো সেগুলো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ওগুলো রাখার কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওগুলো অ্যাকচুয়ালি এনার্জাইজড করার জন্য ওই প্লেসটাকে, হ্যাঁ? যে জায়গাটাতে রাখা হচ্ছে, জায়গাটাকে এনার্জাইজ করার জন্য এটা একটা হলো। তাছাড়া যে ব্যক্তিটি রাখছে তার ব্যক্তিগত কোনো রকম উদ্দেশ্য আছে, যার জন্য করে কি হবে? তার কোনো রকম একটা উন্নতি হতে পারে, কোনো রকম মানসিক দিক দিয়ে কোনো একটা চেঞ্জেস আসতে পারে। এরকম কোনো একটা উদ্দেশ্যে রাখা যায়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, বিভিন্ন অ রকম স্টেপে রাখা যায়। তার জন্য করে এই ক্রিস্টালগুলো ইউজ করা হয়। এবার সেই ক্রিস্টালগুলো কিন্তু এনার্জাইজড করতে হয়। এই ক্রিস্টালের যে ফর্মগুলো রয়েছে যেমন অনেকগুলো, এগুলো তো সব রক ফর্ম। এবার এগুলোকে আ আপনার হচ্ছে পলিশ করে, মেশিনে পলিশ করে ব্রেসলেটের রূপ দেওয়া হয়। কোথাও আ আপনার বিভিন্ন আকৃতি দেওয়া হয়। ক্রিস্টালের আবার প্রদীপ তৈরি করা হয়। বিভিন্ন আকৃতি তৈরি করা হয় বা মডেল তৈরি করা হয়, মূর্তি তৈরি করা হয়। বিভিন্ন রকম রয়েছে। তো সেই জিনিসগুলোকে আবার এনার্জাইজড করতে হয়। ক্রিস্টালের মালাও রয়েছে। তো সেগুলো এনার্জাইজড করতে হয়। আর এনার্জাইজড করতে গেলে আপনার যেটা লাগবে সেটা হলো সেলেনাইট প্লেট। সেলেনাইট প্লেটের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে কিনা বারবার এই আপনার ক্রিস্টালগুলোকে এনার্জাইজ করবে, করার পরেও কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে। হ্যাঁ? নিজেও রিচার্জ থাকবে। নেক্সট এটা আনলিমিটেড আরকি। এটা হচ্ছে ব্যাপার। তো চলুন এরা বিভিন্ন শেপের হয়। রাউন্ড ফিগারের হতে পারে, আপনার রাউন্ড শেপের হতে পারে বা রেক্টেঙ্গেলের হতে পারে। হ্যাঁ? এরকম আপনার স্কয়ারের হতে পারে। তো যাই হোক চলুন। আর এর মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকা হতে পারে। বিভিন্ন যন্ত্রাম আঁকা হতে পারে। ওম থাকতে পারে, 7 চাকরাস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন আপনারা কালেক্ট করতে পারবেন করে নেবেন। আর বাকি এর উপযোগিতা সম্পর্কে একটু ডিটেইলসে আরো নেক্সট বলি। সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি যদি শক্তি আপনার শরীরে চলে আসে সেটাকে হ্রাস করার জন্য করে এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এইখানে স্টেটমেন্টটা একটু কেমন লাগছে এইভাবে। যাই হোক, এটা আপনার যদি নেগেটিভ এনার্জি থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য করে এটা ব্যবহার করা হয়। কি? সেটা রুদ্রাক্ষ হতে পারে, ক্রিস্টাল হতে পারে, ক্রিস্টালের ব্রেসলেট হতে পারে, ক্রিস্টাল হতে পারে, কিছু নুড়ি টাইপের যে ক্রিস্টালগুলো আপনারা রাখেন সেগুলো হতে পারে। আচ্ছা, এগুলো কি করবেন? ওই প্লেটটার উপরে রাখতে হয়। আর তারপরে রাখার পরে যে নেগেটিভ এনার্জিটা থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয় এই প্লেটটা নিয়ে ওই নেগেটিভ এনার্জিটার যে নেগেটিভ কার্যকারিতাটা থাকে সেটা কমিয়ে দেয়। এটা হচ্ছে এর কাজ। চলুন এটাকে ব্যবহার করবেন আরও কীভাবে। এই সেলেনাইটটা অনেক ক্ষেত্রে ন্যাচারাল পাওয়া যায় আর এখন ট্রিটেডভাবে বিভিন্নভাবে তৈরি হচ্ছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন অরিজিনালটা নেওয়ার। আর এটা একটু মানে ঘষলে একটু ক্ষণভঙ্গুর টাইপের হয়। মানে আপনি কোনো শক্ত কিছু দিয়ে আ ঘষবেন তো সেখানে গুঁড়ো টাইপের একটা উঠতে পারে। কিন্তু যেগুলো ক্রিস্টালের ক্ষেত্রে হবে না। ওগুলো অনেক হার্ড হয়। কিন্তু এটা তুলনামূলকভাবে একটু কম হার্ড। আচ্ছা। এটা যেকোনো জিনিসের হচ্ছে নেগেটিভ এনার্জি। যেমন হচ্ছে মনে করুন শুধু এই ক্রিস্টাল না বা রুদ্রাক্ষ না, এর সাথে হচ্ছে যে যন্ত্রমগুলো হয়, মনে করুন কপারের যন্ত্রম, এগুলো নেক্সট টাইম হয়তো বলেছি। কপারের বা ব্রাশের সেগুলোর থেকেও নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে। আর বিভিন্ন সিম্বলের কথা বললাম যে দেখুন এই সেলেনাইড দিয়ে তৈরি আ বিভিন্ন রকম আকৃতি তৈরি করে, সিম্বল তৈরি করে বাস্তুতে ব্যবহার করা যেতে পারে। হুম? যেমন সেলেনাইটের আপনার শ্রীযন্ত্র, ঠিক আছে? সেটা আপনি
ইউজ করতে পারেন। সেলেনাইটের আপনার কোনো রকম দেবীর বা আপনার কোনো রকম দেবতার যদি মনে করেন সেই যন্ত্র আপনি প্রিন্ট করিয়ে বা ওতে অঙ্কন করিয়ে আপনি রাখতে পারেন। আচ্ছা, 7 চাকরার অনেকে করেন, সেটাও রাখতে পারেন। অনেকে ওম করে, ওম, ঠিক আছে? ত্রিশক্তির প্রিন্টিং অনেকে করে রাখে। তো এগুলো কাজে লাগে, হ্যাঁ? আর বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন মনে করুন স্বস্তিক হতে পারে, ওম হতে পারে। আরও অনেক সিম্বল রয়েছে যেগুলো বাস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় এই সেলেনাইট দিয়ে তৈরি। আচ্ছা, টাম্বলস পাওয়া যায়, দেখবেন ওটাও একটা পাথর, ওই আপনার ন্যাচারাল পাথর, টাম্বলস, হ্যাঁ? দেখবেন ডিম্বাকৃতি হয়, একটু উঁচু উঁচু হয়, হ্যাঁ? তো এগুলো বিভিন্ন আকৃতি পাওয়া যায়, ওতে দেখবেন অনেক নাম্বারস লেখা থাকে। তো সেগুলো বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, যারা ব্যবহার করেন জানবেন। আর রুদ্রাক্ষের কথা তো আগেই বলেছি। আর ব্রেসলেট, এগুলোকে পুনরায় এনার্জাইজড করার জন্য করে এই প্লেটের উপরে রাখলে কি হবে, আবার পুনরায় শক্তি ফিরে পাবে। আচ্ছা, মনে করুন আপনার কাছে কোনো র ফর্ম আছে, র ফর্ম স্টোন আছে, হ্যাঁ? সে যে কোনো স্টোন হতে পারে, শুধু ক্রিস্টাল না, অন্য কোনো র ফর্মের স্টোন আছে, পাইরাইট হতে পারে, র পাইরাইট হতে পারে, সেটাও কিন্তু আপনি এই প্লেটের উপরে রেখে এনার্জাইজ করতে পারেন। তাছাড়া ব্রাশ বা কপারের কথা আগে বলেছিলাম, আবারও বলছি, ব্রাশ বা কপারের যে যন্ত্রগুলো আছে সেগুলোকে নিয়ে প্লেটের উপরে রেখে আপনি এনার্জাইজড করতে পারেন। আচ্ছা, আর একটা যেটা স্পেশাল এর হচ্ছে গুণ, সেটা হচ্ছে বারবার ইউজ করার পরেও কি হয়, এই নিজস্ব শক্তি ধরে রাখে, নেক্সট টাইম অন্য জিনিসগুলোকে আপনার হচ্ছে এনার্জাইজড করার জন্য। তো এই সেলেনাইট প্লেট বারবার ব্যবহার করার পরেও, পরিশোধন করার পরেও, বা এই সেলেনাইট দিয়ে পরিশোধন করার পরেও ওই যে আপনার এই প্রোডাক্টটি মানে ওই প্লেটটি ব্যবহারের পরেও কার্যকর থাকবে। এই হচ্ছে এর গুণ। আচ্ছা, আগে বললাম যে বাস্তুতে ব্যবহার করা হয়, এবার বলছি যে অর্থ, শিক্ষা, সুরক্ষা, হ্যাঁ, প্রোটেকশনের ক্ষেত্রেও বিভিন্ন যন্ত্রতে একে ব্যবহার করা হয়, আলাদা আলাদা প্লেট বা আলাদা আলাদা ডিজাইন হিসাবে থাকে। আচ্ছা, আগেই বলে দিয়েছি যে ঘর, বাড়ি, অফিস আপনারা যেখানে খুশি রাখতে পারেন পজিটিভ এনার্জি এনহান্স করার জন্য। তো এটা কি হবে, আপনার অফিসের স্থলে আর বাড়িতে যে কোনো জায়গায় টেবিলে যদি রাখেন, তাহলে কি হবে, ওই জায়গাটার এনার্জি বৃদ্ধি পাবে, ওই যে ব্যক্তিটি ওইখানে থাকছে বা ব্যক্তিবর্গ থাকছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু সফলতা বা উন্নতি আসবে। এটা হচ্ছে এর কাজ। তো আশা করি আপনারা এইটা সম্পর্কে জানতে পেরেছেন। আর আরেকটা বিষয় যেটা, আপনারা এই সেলেনাইটের প্লেট কিন্তু আমার কাছে অর্ডার করে নিতে পারবেন। তার জন্য করে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, আর স্ক্রিনের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তবু একবার বলে দিই, হোয়াটসঅ্যাপেই অর্ডার করতে হবে। আর এগুলো সব প্রিপেড হচ্ছে অর্ডার, আপনাকে আগে টাকা দিতে হবে, ক্যাশ অন ডেলিভারি নয়। তো সেজন্য করে বলে দিই, 6295807965 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করে নিতে পারেন। আমি আপনার ডিটেলস আর পেমেন্ট আসলে আপনার ঠিকানায় আমি পৌঁছে দিতে পারবো। এছাড়াও বিভিন্ন রকমের ক্রিস্টালের ব্রেসলেট তো অবশ্যই অ্যাভেলেবেল আছে। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আমার কাছে অর্ডার করতে পারেন, অথবা যদি আপনি না জানেন যে আপনার কোন ধরনের ক্রিস্টাল ইউজ করা প্রয়োজন, আপনার কোনটাতে বেনিফিট হবে, সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যৎসামান্য একটু কনসালটেশন চার্জ দিলে আমি বলে দেবো, অ্যাজ পার নিউমারোলজি, ঠিক আছে? তো এটার জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তার জন্য করে ওই নাম্বারেই যোগাযোগ করলে হবে, 6295807965। তো এই পর্যন্ত থাক, আমরা নেক্সট টাইম আবার ক্রিস্টালগুলো নিয়ে আলোচনা করব।